আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে মচমচে ডাল পুরি। তো ডাল পুরি কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছোটো বড় সবাই পছন্দ করে ডাল পুরিটা। আর এই মচমচা ডাল পুরিটা কিন্তু বিকেলবেলা গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আপনাদেরও যদি ভালো লাগে তাহলে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। চিনিটা দিলে একটু লং টাইম আর কি খাস্তা টাইপের থাকে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়েছি। তেলটা দিয়ে ময়দার সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে ভালোভাবে। তারপর এখানে নর্মাল যে ঠান্ডা পানি আছে সেই পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো অল্প অল্প করে পানিটা দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে বেশি করে পানি দিলে অনেক সময় দেখা যাচ্ছে নরম হয়ে যেতে পারে। তো এই টাইপের একটা ডো তৈরি করতে হবে, খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। তো সামান্য একটু তেল উপরে আবার মাখিয়ে রেখে দেবো আমি এটা আধা ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে ডেকে রেখে দিতে হবে। আর এখানে আমি ডাল নিয়েছি 1.5 কাপ, এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপর ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি ডালের উপরে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা ডাল থেকে সামান্য একটু উপরে আছে, দেখতেই পাচ্ছেন। আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তাতে করে কালারটা সুন্দর হয় ডালের। তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 10 মিনিটের জন্য, চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে। তো 10 মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি আপনাদেরকে ডালটা কিন্তু একদম সুন্দরভাবে পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে লবণ দিই নাই, প্রথমে লবণ দিলে অনেক সময় ডাল কিন্তু সিদ্ধ হতে চায় না, সেই জন্য। তো এখন চুলা থেকে ডালটা নামিয়ে নিয়েছি। তারপর আবার একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। তারপর পেঁয়াজ কুচি কিছু নিয়েছি, আর 1 কোয়া রসুন কুচি, আর সামান্য একটু আদা কুচি, এগুলোকে দিয়ে দিলাম। তো আমি এখন এই পেঁয়াজ আদা রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব, এই পেঁয়াজ বেরেস্তার মতন করে। তারপর আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেটাকে আমি ঢেলে দেবো এখানে, দিয়ে নেড়ে ছেড়ে পানিটা শুকিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন জিরার গুঁড়া, আর 1/2 টিস্পুন নিয়েছি পাঁচফোড়নের গুঁড়া। তো জিরার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে চুলার হিটটা আছে মিডিয়াম হিটেই। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে ডালটা একদম জড়জড়া হয়েছে। আর আপনারা চাইলে এখানে ধনেপাতাও কিন্তু দিতে পারেন, আমি ধনে পাতাটা দেব না। আর এখানে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আমি চিলি ফ্লেক্সটাকে একটু টেলে নিয়েছি, তারপর গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচও টেলে নিতে পারেন, নিয়ে তারপর গুঁড়া করে দিয়ে দিবেন। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু আরও জড়জড়া হয়ে যাবে। খুব সুন্দরভাবে সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন এগুলোকে লেচি কেটে নেব। আর আমি তো এখানে আধা ঘন্টা রেখেছি, আপনারা চাইলে 2-3 ঘন্টা আগে যদি ডোটা তৈরি করে রাখেন তাহলে আরও বেশি সুন্দর হবে। পুরিগুলো ভাজলেও খুব সুন্দর হয়। তো হাত দিয়ে কিন্তু এটাকে চেপে চেপে পাতলা করে নেওয়া যায়, নিয়ে তারপরে ভিতরে ডালটা দিয়ে ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে, যেন ভিতর থেকে ডালটা বের হতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। অনেকে দেখা যাচ্ছে রুটি বানা তারপর পুরি বানা। আমার কাছে মনে হয় যে হাত দিয়ে যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু সহজ। হোটেলগুলোতে কিন্তু হাত দিয়ে তৈরি করে। আর যখন পুরিটা বেলা হবে তখন কিন্তু বেলুনের মধ্যে আর যে জায়গাটাতে বেলা হবে সেই জায়গাটা একটু সামান্য তেল লাগিয়ে নিতে হবে, তাহলে পুরিটা বেলতে সুবিধা হয় আর ভিতর থেকে ডালটা বের হয় না। এখন চুলা একটা হাঁড়িতে আমি তেল দিয়েছি, তেলটা অলরেডি গরম হয়েছে। আর পুরি কিন্তু সবসময় গরম তেলের মধ্যেই ছাড়তে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই পুরিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে ওঠে। আর যখন পুরিটা একটু ফুলে উঠবে তারপর এভাবে করে একটু হেলিয়ে দুলিয়ে তেলটা দিলে আরও সুন্দর হয়। আর এই পর্যায়ে চুলার হিটটা আমি এখন মিডিয়াম হিট করে দেব, যেহেতু পুরিটা আমার ফুলে উপরে উঠেছে।
আর যখন নিচের পাশটা এরকম গোল্ডেন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। একবার কি দুইবার মানে পুরিটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হয়, খুব বেশি সময় লাগে না পুরি ভাজতে। তারপর আরও একটা ছেড়ে দিলাম। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। আর বাকিগুলো এভাবে করেই এক এক করে মানে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই হোটেলের স্বাদে খাস্তা ডাল পুরি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এই পুরিগুলো অসম্ভব মজা হয়েছে। আমার প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তো আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, মানে কেমন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।